কারীম, আমি সর্বপ্রথম আমাদের একটা ব্যর্থতা আপনাদেরকে জানাই। এদেশে শাতিমে রাসূলের বিপক্ষে আমাদের পূর্ব প্রজন্মের, দেশের তরুণ প্রজন্মের নর্থ সাউথ ইউনিভার্সিটির ছেলেরা আমাদেরকে রক্ত দিয়ে শিখিয়েছে, আল্লাহর রাসূলের বিরুদ্ধে কেউ যদি অনলাইন হোক অফলাইন হোক কথা বলার সাহস দেখায়, আমরা তার জিভ টেনে রক্ত দিয়ে আল্লাহর রাসূলের ইজ্জত হেফাজত করার জন্য প্রস্তুত। সম্মানিত উপস্থিতি, আপনারা জেনে রাখেন, আমরা কওমি সন্তানরা আজকের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেলায় কওমি সন্তানরা জেনে রাখো, তোমরা যদি জেগে থাকো জায়গায় থাকবে বাংলাদেশ। কওমি প্রজন্মের আগামী প্রজন্মের প্রয়োজন, আগামী প্রজন্ম রাজপথে আসতে হবে, রক্ত দিতে হবে, তারেক মাসুদের ফতোয়া অনুযায়ী নিজেদের ভিতরে ফিট করতে হবে। আল্লাহ রাসূলের দুশমনের ঠাঁই বাংলার জমিনে হবে না। ওই ভারতে বসে ওই পুরোহিত আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে, আর ভারতের বিধায়ক রিতেশ রানে সে আবার এটা সমর্থনও জানায়। ফলশ্রুতিতে আমরা দেখতে পেয়েছি মহারাষ্ট্রের মহানায়ক ইমতিয়াজ জলিল ডাক দিয়েছে, ভারতের মুসলমান যেভাবে জেগে উঠেছে, আমরা বাংলার মুসলমানরা বলতে চাই আমরাও ঘুমিয়ে নেই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি একটি মেসেজ দিয়ে রাখি, আজকের বৈষম্য বিরোধী কওমি ছাত্র ঐক্য পরিষদ তাদের আত্মপ্রকাশ হয়েছে। কওমি মাদ্রাসার সনদের যে স্বীকৃতি দিয়েছিল ফেসির সরকার, সেই সনদের স্বীকৃতিকে কার্যকারিতা করার জন্য দাবিতে আমরা একত্রিত হয়েছি। কিন্তু মুহতারাম হাজিরিন, আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলবো, রাসূলের ক্ষেত্রে আমরা সবাই এক, সবাই নেক। তো অতএব কেউ যদি আমাদের রাসূলকে নিয়ে অবমাননামূলক কোনো কথা বলে, আমরা সকল ব্যানার একসাথে হয়ে তার বিরুদ্ধে লড়ে যাব। মুহতারাম হাজিরিন, আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশের জাতীয় নেতৃবৃন্দদের মাঝে অন্যতম হেফাজতে ইসলাম বাংলাদেশের নীতি নির্ধারণী ফোরামের অন্যতম সদস্য হযরত মাওলানা আজিজুল হক ইসলামাবাদী সাহেব। মুহতারাম হাজিরিন, অল্প কিছুক্ষণের মাঝে আমাদের নেতা বক্তব্য রাখবেন। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন বৈষম্য বিরোধী কওমি ছাত্র ঐক্য পরিষদের অন্যতম প্রতিনিধি ভাই ছাত্র নেতা আরশাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যারা এখানে দাঁড়িয়েছি সকলের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, ঠিক কিনা? আপনারা জানেন, গত কয়েকদিন আগে ভারতের একজন কুখ্যাত সন্ত্রাসী জঙ্গি রামগিরি নামের একজন ব্যক্তি, একজন পুরোহিত, সে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছে। যারা ভারতের মুসলমান আছে তারা মামলা করেছে, এ পর্যন্ত 55টা মামলা করেছে, কিন্তু দুঃখজনক হলেও সত্য, ভারত সরকার এই বিষয়ে এখনো কোনো পদক্ষেপ নেয় নাই। আমরা স্পষ্ট বার্তা দেই, এখন তো শুধু ভারত জেগেছে, আমরা বাংলাদেশ শুধু জায়গা শুরু হয়ে গেছে। অবিলম্বে যদি ওই কুখ্যাত সন্ত্রাসী, ওই বিজেপি নেতা আর ওই রামগিরি মহারাজকে গ্রেপ্তার করা হয়, ফাঁসির মঞ্চে ফাঁসির কাছে ঝুলানো হয়, সারা দেশ নয় বরং সারা পৃথিবী জেগে উঠবে ইনশাআল্লাহ। আপনারা জানেন আমরা রাসূলকে কেমন ভালোবাসি। আমাদের পিতা চলে যেতে পারে, আমাদের মা চলে যেতে পারে, আমাদের বংশ চলে যেতে পারে, বিশ্বনবীর অপমানিত হবে, বিশ্বনবীর শানে সামান্য করিতে হবে, আমরা বিন্দু পরিমাণ ছাড় দিব না। সাথী বন্ধুগণ,
আজকে স্পষ্ট বার্তা বাংলাদেশ এই বাইতুল মুকাররম থেকে আমরা স্পষ্ট ঘোষণা করতেছি, ভারত সরকার সাবধান হয়ে যান, ভারত সরকার সাবধান হয়ে যান। খেলা তো কেবল শুরু হয়ে গেছে। আপনি যদি অতি দ্রুত তাদেরকে গ্রেফতার না করেন, আমরা বাংলাদেশ থেকেও লং মার্চ চালু করবো ইনশাল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন ছাত্র নেতা এহসানুল হক সাকি। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা ইতিমধ্যেই জেনেছেন ভারতে একজন কুখ্যাত সন্ত্রাসী শাতিবে রাসূল, দুশমনানে রাসূল, আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটূক্তি করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, বাংলাদেশের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো তীব্র নিন্দা জানানো হয়নি, কোনো দুঃখ প্রকাশ করা হয় নাই। আমরা অনতিবিলম্বে ভারতকে বলতে চাই, যদি সেই শাতিবে রাসূল, দুশমনানে রাসূলকে শাস্তির আওতায় না আনে, তাহলে আমরা বাংলাদেশ থেকে অচিরেই লং মার্চের ঘোষণা দেব ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করতেছি, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টায় যারা আছেন, দয়া করে সংবিধানে এই আইন প্রণয়ন করবেন, আমাদের রাসূলকে নিয়ে যেও যদি কটূক্তি করে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ছাড়া আর কিছু হবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশের ঐতিহ্যবাহী সংগঠন 13 সালের সেই বিপ্লবের মাধ্যমে যেই সংগঠন জাতীয় সংগঠনে পরিণত হয়েছে, সেই হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী যুগ্ম মহাসচিব হযরত মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, হযরত মাওলানা আজিজুল হক